এই বছর এই মুহূর্তে কালকে প্রচুর ইলিশ উঠেছে। মোটামুটি দাম 400 টাকা 380 টাকা এরকম দাম হয়েছে। বিশাল সাইজের, প্রায় 2-2.5 কেজি হবে, তাই তো? চলো। আচ্ছা, আজকে পুলিশ তুলে দিয়েছে জলপুরিতে। আটশো 900 ওয়েট আছে, 1000 টাকা করে। বেশ বড় সাইজের, দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের ইলিশ, গোলগাল ইলিশ, বিশাল সাইজ, সব গোলগাল ইলিশ। বাহ দারুণ। বিশাল আকার, দেখুন, বাহ রে বাপ, দারুণ ইলিশ, দারুণ। কিন্তু দিনের বেলা খোলে না নগেন্দ্র বাজার, কিন্তু তোমরা দিনের বেলা আসলে কিন্তু খোলা পাবে না। এটা বিকেল 4টের পর খোলে, আর রাত হয়তো 9টা-10টা অব্দি চলে। বন্ধুরা, আমরা এখন আছি দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বিখ্যাত এবং পুরনো ওয়ান ডে পিকনিক স্পট, যার নাম তোমরা সকলেই শুনেছো। নাম হলো ডায়মন্ড হারবার। আমরা যারা কলকাতাবাসী তারা প্রত্যেককেই ডায়মন্ড হারবারের নাম শোনেনি সেটা হতে পারে না। আমরা শীতের সময় পিকনিক, ওয়ান ডে পিকনিক স্পট মানে বুঝি হচ্ছে ডায়মন্ড হারবার ছোটবেলা থেকে। এখানে কি আছে? এখানে আছে বিশাল আকার নদী, আছে কেল্লার মাঠ, আর নদী দিয়ে যায় হচ্ছে অনবরত বড় বড় জাহাজ। কিন্তু আজ আমরা এখানে এসেছি পিকনিক করতে না, এখানে আছে এশিয়ার বৃহত্তম মাছের আড়ত বা বাজার, সেটি হলো নগেন্দ্র বাজারে। আর এখন তো বর্ষার সিজন, জানোই তো, বাঙালি মানেই মাছে ভাতে, আর তার মধ্যে পাতে যদি ইলিশ মাছ পড়ে তাহলে তো আর কথাই হবে না, কি তাই তো? একদম। তো বন্ধুরা, তোমাদের আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি যে এই ডায়মন্ড হারবারে এই বছরে কিরকম মাছের দাম, মার্কেটের অবস্থা কিরকম, এগুলো তোমরা সবকিছু জানতে পারছো এই ভিডিওতে। তো একদম স্কিপ করো না ভিডিওটা, সঙ্গে থেকো। আর শুধু ইলিশ মাছ না, সব ধরনের মাছ নিয়েই তোমাদের কাছে তুলে ধরবো। এই বছর তুলনামূলক ইলিশ মাছের দাম এখনো পর্যন্ত সেই হারে কমেনি, মানে গরিব বা নিম্নবিত্তদের পাতে এখনো সেইভাবে পড়েনি। তো এখানে এসে দেখবো যে সত্যি কি সেই রেটেই দাম না কিছুটা কমেছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ত নগেন্দ্র বাজারে, চলো। আজ ভর দুপুরে ট্রেনে চেপে রওনা দিলাম ডায়মন্ড হারবার নদীর পাড়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম মাছের আড়ত নগেন্দ্র বাজারে। উদ্দেশ্য একটাই, টাটকা ইলিশ মাছ কিনবো এবং তোমাদের এবছরে নগেন্দ্র বাজারে ইলিশ মাছের দাম সম্বন্ধে একটা ধারণা দেব। ট্রেনের জানলা দিয়ে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দেখতে কখন যে ডায়মন্ড হারবারে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। স্টেশন থেকে নেমে আপনাদের এই রাস্তা ধরে একটু বাদিকে হেঁটে যেতে হবে। মিনিট 5 হাঁটলেই আপনি টোটো বা অটো পেয়ে যাবেন নগেন্দ্র বাজার যাওয়ার জন্য, আর ভাড়া পড়বে মাত্র 10 টাকা। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার জেটিঘাটের সামনে। তো এখানে বেশ কিছু মাছ বাজার বলতে পারো, মাছের দোকান নিয়ে বসেছে, ইলিশ মাছ নিয়ে, শুধু ইলিশ মাছ নিয়ে। তো তাদের থেকে জেনে নেবো ইলিশ মাছের কি রেট আছে সাইজ অনুযায়ী। তো চলো আসুন। দাদা বলছি, এখানে কিরকম টাইপের দাম আছে ইলিশ মাছ একটু বলবেন? এগুলো 1000 টাকা করে। আচ্ছা বন্ধুরা, দেখুন এই যে এই ইলিশটা দেখুন, 1000 টাকা ওয়েট, 800-900 ওয়েট আছে, 1000 টাকা। আচ্ছা, 800-900 ওয়েট আছে, 1000 টাকা করে। বেশ বড় সাইজের, দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের ইলিশ, গোলগাল ইলিশ, বিশাল সাইজ, সব গোলগাল ইলিশ। বাহ দারুণ ইলিশ, দারুণ। 1000 টাকা করে, তাই? 1000 টাকা। আচ্ছা আচ্ছা, তো পরেরটায় চলে আসি। দাদা এইটার দাম কি আছে? এটার দাম আপনার 800 টাকা। এটা ডিম হয়েছে বলে এটার দাম কম। আচ্ছা, 800 টাকা করে। বন্ধুরা, এই মাছটা যেহেতু ডিম আছে তার জন্য তুলনামূলক এই মাছের থেকে একটু কম দাম, 800 টাকা। আচ্ছা আচ্ছা, আর দাদা এইটার দাম? আর মাছ ছিল অনেক, সব খালি করে দিয়েছি, সকাল থেকে বেচে কেনা হচ্ছে তো খালি হয়ে গেছে। আবার সন্ধ্যাবেলা মাছ তুলবো, এই কটা আছে। এটা একটু হালকা নরম হয়ে গেছে বলে ওর দামটা একটু কম, 600 টাকা। আচ্ছা, এইটার দাম হচ্ছে একটু কম, 600 টাকা করে। এটা কি ডিম আছে?
হ্যাঁ ডিম আছে। এটা ডিম আছে। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা এই মাছগুলো কোথা থেকে আসছে? আমাদের ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার থেকেই আসছে। আচ্ছা, নগেন্দ্র বাজার থেকে আসছে। আচ্ছা আচ্ছা। এটা শুধু ইলিশ মাছ আর কিছু মাছ? আর থাকে চিংড়ি পমফ্লেট থাকে, এখন ওই ওয়েদার খারাপ বলে সেই জন্য এখন একটু মাছটা কম আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আবার আসবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিশাল সাইজের একটা ইলিশ। তো দাদা এই ইলিশটার দাম কি আছে? ইলিশটার দাম আছে 1800 টাকা, 2 কেজি সাইজ আছে। আচ্ছা, ডায়মন্ড একটু তুলে দেখাবে? দেখুন বন্ধুরা বিশাল আকার একটা ইলিশ মাছ, বিশাল আকার। দেখুন বাপ রে বাপ, দারুন ইলিশ, দারুন দারুন। দাম দাম আছে এটা 1800 টাকা দাম আছে। আচ্ছা, 1800 টাকা করে কেজি, তাই তো? কেজি। আচ্ছা আচ্ছা। আর 2 কেজির উপর ওয়েট আছে। 2 কেজির গায়ে ওয়েট আছে মাছটা। আর এখানে দেখুন বন্ধুরা, এখানেও ইলিশ বেশ ভালো সাইজের, 700-800 গ্রামের ইলিশ। আচ্ছা, এটা 800 টাকা করে কেজি আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে এটা 900 এরকম সামথিং আছে। এই মাছটা 850 টাকা করে কেজি পড়বে। দেখুন বন্ধুরা বিভিন্ন সাইজের ইলিশ এবং তার অনুযায়ী দাম করা আছে। এখানেও বেশ বড় সাইজের ইলিশ। এটা 1 কেজির গায়ে ইলিশ আছে, এটা 900 টাকা করে কেজি। 900 টাকা করে কেজি আছে। আচ্ছা, এটাও তো মনে হয় বড় খুব। হ্যাঁ, এটা 1 কেজি 300 করে হবে, এটা 1200 টাকা করে কেজি পড়বে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই ইলিশগুলো দেখছো, এগুলো 1200 টাকা করে। আর একটা কথা বলি, যারা দূর থেকে আসে মাছ নিয়ে যাবে, তো সেরকম নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? নিয়ে যাওয়ার জন্য সর্বকালের পেটি আছে, ওখানটা পেটি করে দিয়ে হয়। এরকম দাম আছে পেটিগুলো? পেটি এইগুলো আছে 200 টাকা করে, এর থেকে ছোট একটা সাইজ আছে সেটা 150 টাকা করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই বরফ দিয়ে একবারে প্যাকেজিং করে দেবে? তার ফেরত দিয়ে দিতে, সে টাকাও রিটার্ন আর আছে। একটা কথা আছে, মাছগুলো আসে কোথা থেকে? এই নদীরই নাকি? ডায়মন্ড আছে, বকখালি আছে, সুন্দরবন, সুন্দরবন। সব জায়গায় মাছগুলো এবার আড়তে আসছে, বিভিন্ন জায়গা দিয়ে মাছ আসছে। নন্দবাজার আড়তে আসছে, ওখান থেকে আমরা কিনে নিয়ে আসছি। বেশি মাছ আসছে বকখালি দিয়ে। আচ্ছা, বলছি তো কোনো অনুষ্ঠান পারপাসে তোমাদের এখান থেকে মাছ নেওয়া যাবে? হ্যাঁ, অনুষ্ঠান যে কোনো নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হয়। নাম্বারটা একটু বলো তোমার মোবাইল। 8945579226। ঠিক আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এখানে দেখুন পমফ্লেট মাছও আছে, বরফ দেওয়া আছে, বেশ ভালো সাইজেরই পমফ্লেট। দাদা পমফ্লেট মাছটার দাম কি আছে? আচ্ছা, 300 টাকা করে এই পমফ্লেট মাছের। আর এই ভোলা ভোলা মাছ, তাই তো? এটা মধু বলা, তাই তো? আচ্ছা, এই মধুভোলা মাছ, এগুলো 250 টাকা করে কেজি। 200-250 টাকা কেজি। বাহ। এইটা কত ইলিশটা? 800 টাকা কেজি। বাহ, বেশ বড় সাইজের ইলিশ বন্ধুরা, 800 টাকা কেজি। সব ডায়মন্ডে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, এগুলো মানে সাইজ অনুযায়ী সব দাম 800-900-র মধ্যে সব ঘোরাফেরা করছে। আর ওইটা যেহেতু একটু বড় সাইজ, সেই জন্য ওই যে দেখা, ওটা একটু দাম আছে 1000-1200 টাকা করে কেজি এগুলো। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা দেখছো, এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল। আর নদীর পাড়ে জাস্ট অসাধারণ লাগছে দৃশ্যটা দেখতে এই বর্ষার বৃষ্টিতে। আর এইমাত্র তোমরা যে এই ইলিশ মাছের মার্কেটটা দেখছিলে, এটা কিন্তু নগেন্দ্র মার্কেট না, এটা হচ্ছে জেটিঘাট মার্কেট। মানে কুকরাহাটি যাওয়ার জন্য যেখানে জেটিঘাট, মানে যেখান থেকে মানুষ লঞ্চে ওঠে, তার মুখেই এই ইলিশের বাজারটা আছে। তোমরা চাইলে এখান থেকে ইলিশ মাছ কিনতে পারো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি নগেন্দ্র বাজারের দিকে। আর ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে দেখুন। আর ওই পাটটা যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কুকরাহাটি, যেটা আমরা লঞ্চে যেতে পারি। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার জেটিঘাটের সামনে। তো দক্ষিণ 24 পরগনা যারা থাকো, তারা যদি দীঘা যেতে চাও, তাহলে এই পথটা অবলম্বন করতে পারো। ডায়মন্ড হারবার থেকে নদী পথে ওপারে কুকরাহাটি, মানে ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটাই হলো কুকরাহাটি। ওখান থেকে কিছুটা বাসে করে গিয়ে তারপরে ট্রেনে করে তোমরা আরামসে অনায়াসেই দীঘা যেতে পারো। তো আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তায় বিকেলবেলা প্রচুর মানুষ এখানে এসে ভিড় করে বসে। তো আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে বলে হয়তো মানুষজন নেই। তো এই সময়টা মানুষজন এখানে কিছুটা একা সময় কাটাবার জন্য এখানে প্রত্যেক দিনই আসে। তো পরন্ত বিকেলে এই নদীর পাড়ে তিনজন বসে আছি, মানে এতটাই ভালো লাগছে এই অনুভূতি, মানে বোঝানো যাবে না।
আর সেই অনুভূতি শঙ্করদা গান গেয়ে প্রকাশ করছে। আরে রুই কাতলা ইলিশ তো নয়, দুঃখে কি যে করি, খাবার সময় পাতে আমার কুচো মাছের চচ্চড়ি। রুই কাতলা ইলিশ তো নয়, দুঃখে কি যে করি, খাবার সময় পাতে আমার কুচো মাছের চচ্চড়ি। দারুণ দারুণ দারুণ। বন্ধুরা আমরা এখন নদীর পাড় ধরে হেঁটে চলেছি নগেন্দ্র বাজারের দিকে। আর এই সামনেই কেল্লার মাঠ, ওখানেই সব পিকনিক করতে সবাই আসে, ওয়ান ডে পিকনিক করতে। আর একদমই সামনে নগেন্দ্র বাজার, তাই তো? আর এই যে রাস্তাটা দেখছেন মানে অপূর্ব লাগছে, বিকালবেলা এরকম বর্ষাকালে হাওয়া মুখের মধ্যে লাগছে, মানে যত ক্লান্তি ছিল আসার সব ক্লান্তি ভুলে গেলাম। মানে এতটাই ভালো লাগছে এই ডায়মন্ড হারবার পাড়টা, নদীর পাড়টা। কেমন লাগছে শঙ্করদা? দারুণ লাগছে, অপূর্ব। দেখুন বন্ধুরা এই যে নদী, পরন্ত বিকেলে নদীর পাড়ে অসংখ্য জেলেদের নৌকো চোখে পড়বে, যারা সারাদিন নদীতে মাছ ধরে সন্ধেবেলা নদীর পাড়ে ফিরছে। উদ্দেশ্য একটাই, নগেন্দ্র বাজারে সেই মাছ বিক্রি করা। আর ওই হলো কেল্লার মাঠ, যেখানে শীতকালে মানুষ পিকনিক করতে আসে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি নগেন্দ্র বাজার মার্কেটের ঠিক মোড়ে। আর এই যে দেখুন গাড়িতে মাছ নামানোর কাজ চলছে। এই দেখুন বন্ধুরা, পেটি করে মাছ সব নামাচ্ছে বিক্রি করার জন্য। দেখুন এই হচ্ছে বিক্রি করার জন্য সব মাছ রেডি করা হচ্ছে। এগুলো দাম কত? 800 টাকা 900 টাকা এরকম দাম আছে দাদা। আচ্ছা আচ্ছা, ওয়েট কত হবে এগুলো? 400 500। ও আচ্ছা, এখানে দেখুন বন্ধুরা 400 এবং 500 গ্রামের মাছগুলোর দাম হচ্ছে 800 টাকা 900 টাকা করে। আরও অনেক মাছ নামা বাকি আছে, এখনো মাছ বসায়নি দোকানটা ঠিক মতো, সবে শুরু হচ্ছে নগেন্দ্র বাজার। এখানে চারিদিকে সব মাছেরই ছড়াছড়ি। দেখুন সব মাছের সব দোকানগুলো দেখুন। এটা কি মাছ গো দাদা? মধুবোলা। মধুবোলা কি দাম আছে দাদা? এটা 430 টাকা। 430 টাকা করে। দেখুন বন্ধুরা মধুবোলা মাছ বিশাল সাইজের, প্রায় 2-2.5 কেজি হবে, তাই তো? 2-2.5 কেজি মাছ, হ্যাঁ, 430 টাকা করে দাম। আর এইদিকে দেখুন সামুদ্রিক মাছ, এটা কাজল গৌরি বলে, হাতিং মাছ, কাজল গৌরি। কাজল গৌরি। আচ্ছা আচ্ছা, ওখানে হচ্ছে ভোলা মাছ দেখুন। বন্ধুরা এই দোকানটা সদ্য বসেছে এখন নগেন্দ্র বাজার মার্কেটে। তো চিংড়ি মাছগুলো দেখুন একবার, অসাধারণ লাগছে দেখতে চিংড়ি মাছগুলো, দারুণ। দাদা এগুলো কি চিংড়ি দাদা? দাদা এগুলো কি চিংড়ি মাছ? কি চিংড়ি মাছ? লবস্টার। আচ্ছা আচ্ছা, এগুলোকে বলে লবস্টার, ছোট ছোট লবস্টার, তাই তো? দাম কিরকম এগুলো? দাম কিরকম আছে? 600 টাকা। আচ্ছা 600 টাকা কেজি এই লবস্টার গুলো। তারপর পমফ্লেট আছে, আর ইলিশ তো বিভিন্ন সাইজের ইলিশ দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় সাইজের পমফ্লেট দেখো বন্ধুরা, বিশাল বড় সাইজের পমফ্লেট। এই পমফ্লেট গুলোর দাম কি আছে দাদা? 1600-1700। আচ্ছা 1600-1700 ওয়েট হবে 700-800। একটা পমফ্লেট মাছের ওয়েটই হচ্ছে 700-800। আর এই ছোট ছোট ইলিশ গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, এর দাম কি আছে দাদা? 400 টাকা 350 টাকা। আচ্ছা 350-400। আচ্ছা, এই ছোট ছোট ইলিশ গুলো দেখতে পাচ্ছ, এগুলো 350-400 টাকা করে দাম। এগুলো হচ্ছে কাজল গৌরি মাছ। আচ্ছা বড় বড় কাজল গৌরি। আচ্ছা বন্ধুরা, আর এই মাছটা দেখো, এই মাছটার নাম হচ্ছে কাজল গৌরি। বড় বড় টুনা, কেউ বলে ম্যাডেল। আচ্ছা আচ্ছা, আর ওইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব বড় বড় সাইজের ইলিশ মাছ, ওগুলোর দাম কি আছে দাদা? 1000, 1200, 1300, 1100। আচ্ছা আচ্ছা, ওগুলো সব যেরকম মাছ তার সেরকম দাম। আচ্ছা, ওগুলো সব সাইজের উপর 1000, 1200, 1300। মাছ 1250। বন্ধুরা আমরা ঢুকে গেছি নগেন্দ্র বাজার মার্কেটে। আর মার্কেটটা একটু দেখুন বন্ধুরা, সব মাছ এদিক ওদিক নিয়ে যাওয়ার কাজ চলছে। এশিয়ার বৃহত্তম একটি মাছের বাজার এই নগেন্দ্র বাজার। এই দেখুন বন্ধুরা, এখানে আমরা এই পর পর সব মাছ, ইলিশ মাছ রাখা, সব ম্যাক্সিমাম ইলিশ মাছ। আর এগুলো সব এগুলোর দাম হচ্ছে 700, 800, 900, 1000 সাইজের উপর দাম। দেখুন
আমরা তোমাদের একটু মাছগুলো দেখাচ্ছি, মোটামুটি আইডিয়া করে নিয়েছি একই মোটামুটি দাম 1300, 1400, 800, 900, 1000 সব সাইজের উপর এগুলো মাছগুলো। আর একটু দেখুন মাছগুলো দেখুন বন্ধুরা, এই দেখুন প্রচুর ইলিশ উঠেছে, প্রচুর ইলিশ। তাহলে এই ইলিশগুলোর দাম কি আছে? আচ্ছা এইগুলোর দাম হচ্ছে 1350, তার চেয়ে বেশি 1450, 1650, 1750, সব সাইজের উপর দাম। প্রচুর ইলিশ উঠেছে বন্ধুরা, প্রচুর ইলিশ, কিন্তু দাম সেইভাবে কম অতটাও না। মোটামুটি স্ট্যান্ডার্ড মাছ 1000, 1200, 1300-র মধ্যে পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখুন বন্ধুরা অকশনের কাজ চলছে বন্ধুরা, দেখুন অকশন, যারা মাছ বিক্রি করে তারা লাইনে দাঁড়িয়েছে, পরপর অকশনের কাজ চলছে, এগুলো দেখুন বন্ধুরা। আর এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট খোকা ইলিশ, সব সদ্য নদী থেকে আনা হয়েছে, আর এগুলো সব অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ডিস্টার্ব করবো না, আমরা শুধু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এরা দিন রাত কাজ করে যাচ্ছে। কি মাছ কাকু? ঢেলা, এগুলো কি? এগুলো ঢেলা মাছ। দেখুন বন্ধুরা এগুলোকে আমরা বলি ফ্যাসা মাছ, পুরো পেটি করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এ ফেসা বলা হয়, আমরা বলি ঢেলা। আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছে? এ ডায়মন্ড, আচ্ছা, এগুলো ডায়মন্ড থেকে ধরে এনেছেন তাই তো? এগুলো বাইরে থেকে, আচ্ছা, এটা বাইরে যাবে তাই তো? বাইরে থেকে এসছে। ও আচ্ছা, এই মাছগুলো ডায়মন্ডের না, বাইরে থেকে এসছে, এখানে নগেন্দ্র বাজারে এসছে, এখানে বিক্রি কাজ করাবে। এ তো ঠিক, এখান থেকে এসছে। বাজারে ঢুকতেই চারিদিকে ইলিশের গন্ধ, মাছ বিক্রেতাদের হাঁকডাক আর জমজমাট পরিবেশ। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে এই মার্কেটটা কিন্তু দিনের বেলা খোলে না। নগেন্দ্র বাজার কিন্তু তোমরা দিনের বেলা আসলে কিন্তু খোলা পাবে না, এটা বিকেল 4টের পর খোলে, আর রাত হয়তো 9টা 10টা অব্দি চলে। নদীর পাড়ে এই বাজারে এসে এত রকমের ইলিশ দেখে সত্যি মন ভালো হয়ে গেল। এই বছর কেমন মাছ উঠেছে? মাছ মোটামুটি প্রথম থেকে হ্যাঁ ভালোই ছিল, হ্যাঁ, কয়েকদিন নিম্নচাপ হয়েছে, আচ্ছা দাম কমে গিয়েছিল, ট্রলার ট্রলি ডুবে যাচ্ছে, আচ্ছা তারপর ফের নিম্নচাপ এসছে। কালকের মাছ হয়েছিল, আচ্ছা মোটামুটি দাম 400 টাকা, 380 টাকা এরকম দাম হয়েছে। মাঝারি মাছটা 780 টাকা, 800 টাকা হয়েছে। 780 টাকা মাছ 1000 টাকার উপরে হয়েছে। 1200, 1300, 1400 সব ধরনের দেখতে পাচ্ছি মাছ আছে, হ্যাঁ। ওয়েটের উপর ভিত্তি করে। হ্যাঁ, ওটার উপর ভিত্তি করে। আচ্ছা, এইসব মাছগুলো সব কোথায় যাচ্ছে এখান থেকে? বাইরে চলে যাচ্ছে, লোকাল লোক খেতে পাচ্ছে না, লোকাল লোক খেতে খেতে পারছে পাচ্ছে না। মানে আশেপাশে কলকাতা আর শহরের বাজারে যাচ্ছে না, এবার বাজারে যেটুকুনি যাচ্ছে ছোট ছোট যাচ্ছে। আচ্ছা। এবার নগেন্দ্র বাজারে যে মাছটা হচ্ছে 5 কিলো দেখলে ওটা 10 কিলো বলছে ওরা, যে মাছ হেউ জুটছে, আচ্ছা সাংবাদিক সম্বন্ধে বলছে। আচ্ছা কিন্তু ওরকম সেরকম মাছ হচ্ছে না। বাইরে যদি মাছ হয় গাড়ির লাইন পড়ে যাবে, আমরা মাছ কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। একটা কথা বলছি, এখান থেকে কত মাছ কেনা যায়, মানে একটা সাধারণ মানুষ যদি আসে ব্যবসায়ী ছাড়া, যদি মাছ হয়, যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ আরো চালু থাকবে। কত কিলো মাছ নিতে পারবে একজন মানুষ, মানে ব্যবসায়ী ছাড়া? মানে এমনি বাড়ির জন্য সাধারণ কেউ মানুষ নিয়ে যদি গেল? বাড়ির জন্য নিয়ে যায়, কত কিলো মাছ? এখানে এই অল্প কিছু মাছ দেয় না, 1 কেজি 2 কেজি তো দেবে দেবে না। না। মনে করেন 42 কিলো পাল্লা। 42 কেজি মাছ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাল্লা সাধারণ লোক নিতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, ওর বেশি নিতে পারবে, ওর বেশি ও হবে না। ঠিক আছে? এবার তুমি 10 পাল্লা নিতে পারো, 50 পাল্লাও নিতে পারো, কিন্তু পাল্লা। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন ইলিশ বাছাই চলছে। তোমরা সাধারণ মানুষ যারা নগেন্দ্র মার্কেটে এসে মাছ কিনতে চাইছো, তারা কিন্তু পারবে না, কারণ মিনিমাম 40 কেজির নিচে
মানে 40 কেজির ওপরে মাছ নিতে হবে, 40 কেজির নিচে কিন্তু এখানে কেউ মাছ দেবে না। তো তবে আরেকটা কথা বলে রাখি, এই যে মার্কেটটা আমরা যেটা এসছি এটা পুরো আড়তদারদের, এখানে অকশন হয় এবং যারা মাছ ব্যবসায়ী তাদেরকে মাছ দেওয়া হয় এবং কিছু মাছ এখান থেকে এক্সপোর্ট হয়, এখানে এই কাজগুলো চলে। হ্যাঁ, আর একটা, তোমরা যদি মাছ কিনতে চাও অবশ্যই মাছ পাবে, সেক্ষেত্রে এই বাজারের ভেতর নয়, মানে বাইরে বাইরে যে মার্কেটটা এতক্ষণ তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। তোমরা সেখানে মাছ কিনতে পারো, সেটাই। আর সেখানে তোমরা 1 পিস 2 পিস মাছ অনায়াসে পেয়ে যাবে। মানে বেশ কয়েকটা দোকান আছে, ভালো ভালো দোকান আছে, এই মার্কেট থেকেই মাছ তুলে এরা খুচরা ব্যবসায়ী, এরা মাছ বিক্রি করে। তো নগেন্দ্র বাজার আসতে পারো, মাছ দেখতে পারো, কিনতেও পারো, তো এই বাজারটাকে এক্সপিরিয়েন্স করতে পারো তোমরা সবাই, কারণ এটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মার্কেট। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নগেন্দ্র বাজার মার্কেটে একদম ভেতরে। তো দেখতে পাচ্ছেন মানুষের কি ব্যস্ততা, সব নিজেদের মতো অকশনে ব্যস্ত, কিছু লোক মাছ এদিক থেকে ওদিক আনায় ব্যস্ত, গাড়ি ঢুকছে অনবরত, সবাই কাজে ব্যস্ত, কাউকে দিয়ে একটা কিছু বলার সুযোগ পাচ্ছি না, কারণ সত্যি তারা ব্যস্ত। তবে মার্কেট ঘুরে কিছু জানতে পেরেছি, এই বছর এই মুহূর্তে কালকে প্রচুর ইলিশ উঠেছে ডায়মন্ড হারবার মার্কেট, ডায়মন্ড হারবার নদী থেকে প্রচুর ইলিশ উঠেছে, মার্কেটে ইলিশের 6 লাখ, কিন্তু সেই আন্দাজে দাম এবং কিছু কমেনি। 700-800 গ্রামের ইলিশ 1000 টাকা, তার উপর থেকে 1100, 1200, 1300, 1400, 1500, 1600 এইভাবে দাম বেড়ে চলেছে। আর এই ইলিশ মানে বড় বড় ইলিশগুলো সব চলে যায় বাইরে, আমাদের কলকাতা শহরে কোনো বাজারে যায় না, বলছে এগুলো সব এক্সপোর্ট হয়ে যাচ্ছে ইলিশগুলো। তো আর কি বলবো, যা দেখলাম ইলিশের 6 লাখ, মার্কেট পুরো ইলিশের 6 লাখ হয়ে আছে। আরে ডায়মন্ড হাবড়া থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়া থানার নিচে যে নদী আছে, আরে বেদ পুরাণে সাধু জনে ভব নদী বলতেছে, এই ডায়মন্ড হাবড়া থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হাবড়া থানার নিচে যে নদী আছে, নদী দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, দাদা গো কলকাতা শহর, আবার পশ্চিমেতে মেদিনীপুর এমন শোভা দেখেছে, দাদা গো এমন শোভাকে দেখেছে, ডায়মন্ড হাবড়া থানার নিচে যে নদী আছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথে থাকুন, যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তাই যাওয়ার আগে আমাদের দুই যাযাবর চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।